তৃতীয় যে বিষয়টি ঈমানের ক্ষেত্রে আসে সেটি হচ্ছে ইহসান। অন্যতম একটি বিষয় ইহসান। আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহকে তুমি যদি না দেখতে পাও আল্লাহ তোমাকে দেখছেন। এটা হচ্ছে ইহসান। এটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে এবং ইবাদতের বাইরেও। ইবাদতের মধ্যেও যখন আমি এই বিশ্বাস থাকবে যে আল্লাহ আমাকে দেখছেন, তখন আমি ইবাদতের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে পারবো। অনেকে বলে যে আমার সালাতের মধ্যে একাগ্রতা থাকে না, মন অন্যদিকে চলে যায়, কিভাবে সমাধান করব। এটা অন্যতম একটা বড় সমাধান, যেটা স্মরণ রাখা যে আল্লাহ আমাকে দেখছেন। এবং ইবাদতের বাইরেও সেখানে যদি আমার স্মরণ থাকে সবসময় যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে বহু পাপ থেকে আমি নিজেকে হেফাজত করতে পারবো, রক্ষা করতে পারবো। এবং এই জিনিসটা আমার সন্তানদের মধ্যেও এটা গড়ে তুলতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, তবেই সফল হওয়া যাবে। তার মধ্যে এটা গড়ে তুলতে হবে, বাচ্চা হোক সর্বাবস্থায় যাতে এটা তার স্মরণে থাকে। ওই জন্যই সালাফদের মধ্যে একজনের থেকে একটা বর্ণনা পাওয়া যায়, তিনি যা ছাত্রদেরকে পরীক্ষা করেছিলেন ছোট, তাদেরকে তিনি বলেছিলেন, তাদেরকে একটা করে পাখি দিয়েছিলেন সবার হাতে, একটা করে পাখি এবং একটা করে সিক্কিম চাকু দিয়েছেন, দিয়ে বলেছেন যে তোমরা এই পাখিটা নিয়ে যে এমন এক জায়গায় জবাই করে নিয়ে আসবা আমার কাছে যেখানে তোমাকে কেউ দেখতে পাবে না। সবাই নিয়ে এসেছেন, কি যে একজন নিয়ে আসে। তাকে জিজ্ঞেস করছেন যে আমি নির্দেশ দিলাম তোমাদেরকে পাখি জবাই করার জন্য, নিয়ে আসলে না কেন? তখন সে ছাত্র উত্তরে বলেছিল যে আপনি আমাদেরকে সত্য দিয়েছিলেন এমন এক জায়গায় যেখানে কেউ দেখতে পাবে না, কিন্তু পৃথিবীতে আমি এমন কোনো স্থান পেলাম না যে আমাকে দেখতে পাই না, একজন তো আমাকে সর্বাবস্থায় সব জায়গায় দেখছে। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমানে হোক জমিনে হোক এমন কোনো বিষয় তার কাছে অস্পষ্ট নেই, সব কিছুই তিনি জানেন, অন্তরের ভিতরে কী আছে সব কিছু তিনি জানেন। তো এই জিনিসটা আমার সন্তানের মধ্যে, আমার ছাত্রদের মধ্যে গড়ে তুলতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, তবেই তারা নিজেদেরকে পাপ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারবে।